শীতকালে ৫টি আমল করার জন্য ইসলামে বেশি উৎসাহ দেওয়া হয়েছে। এই ৫টি আমল যদি আপনি বেশি বেশি করেন তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। ১ নাম্বার হচ্ছে নফল রোজা রাখা। আমরা ফরজ রোজা রমজান মাসে রেখে থাকি, কিন্তু শীতকালে নফল রোজা রাখলে হাদিস শরীফের মধ্যে এসেছে যুদ্ধ করে যে সম্পদ লাভ হয়, গনিমতের মাল পাওয়া যায়, শীতকালে রোজাকে যুদ্ধ ছাড়া অর্থাৎ শান্তিদায়ক গনিমতের মাল হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শীতকালে রোজা রাখা একেবারেই সহজ। দিন ছোট, রাত্রি বড়, সুতরাং এই ছোট দিনে কষ্ট কম হয়, পানি পিপাসা লাগে না। এই জন্য শীতকালে রোজাকে গনিমতের মাল হিসেবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার তিনি নফল রোজা রাখতেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের একটি সুন্নাত। তবে আপনি যদি নফল রোজা রাখতে চান, সোমবার এবং বৃহস্পতিবার শীতকালে এই 2 দিন রাখতে পারেন। আর যদি ইচ্ছা করেন আরো বেশি রাখবেন তাহলে আরো ভালো। যেহেতু শীতকালে রোজা রাখা সহজ, আল্লাহ রাসূল শীতকালে রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল, কিন্তু মুমিনের উন্নতি লাভের একটা সিঁড়ি, মুমিনের সফলতার একটা সিঁড়ি। পৃথিবীতে যত মানুষ আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ পড়েছে। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। শীতকালে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, তখন তিনি সাহাবায়ে কিরামদেরকে বলতেন, তোমরা ক্ষুধার থেকে খাদ্য দাও, বেশি বেশি সালামের প্রচলন করো এবং শেষ রাত্রি বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই শীতের সময় যে লোকটা কষ্ট করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি অতিশয় খুশি হয়ে যান। 3 নাম্বার হচ্ছে প্রতিদান পাওয়ার আশায় ওযু করা। শীতকালে ওযু করা খুব কষ্ট, ফজরের নামাজের সময় ওঠা খুব কষ্ট, কিন্তু প্রতিদান পাওয়ার আশায় যে আল্লাহ তাআলা এই শীতকালে যদি এখন আমি ওযু করি, সুন্দরভাবে ওযু করি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতিদান দিবেন, বিনিময় বেশি দিবেন, এই আশায় যদি আপনি ওযু করেন সুন্দরভাবে, তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। কোনো কোনো বর্ণনা এসেছে শীতকালে বান্দা যখন ওযু করে আল্লাহ তাআলা বান্দার দিকে চেয়ে হেসে দেন। আর কিতাবের মধ্যে এসেছে যে লোকটার দিকে আল্লাহ তাআলা চেয়ে হেসে দেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহর অনুগ্রহ স্মরণ করার সুযোগ। শীতকালে কিভাবে আল্লাহর অনুগ্রহ স্মরণ হয়? সূরা নাহলের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, আর এই চতুষ্পদ জন্তুর মাধ্যমে তোমাদের শীত বস্ত্র তৈরি হয়। আরো রয়েছে অনেক উপকারিতা, এবং তোমরা এই পশুগুলোকে, হালাল প্রাণীগুলিকে তোমরা খেয়ে থাকো। পশুর পশম দিয়ে শীতের পোশাক তৈরি হচ্ছে। তো আপনি যখন এটা স্মরণ করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাবে। শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দেবে। তো শীতকালে আল্লাহর নিয়ামতের কথা বেশি স্মরণ হয়, এজন্য আল্লাহর নিয়ামত স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 5 নাম্বার হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নাম 2টা নিঃশ্বাস ছাড়ে। একটা হচ্ছে যখন অতিশয় ঠান্ডা হয়ে যায় তখন একটা নিঃশ্বাস ছাড়ে, আর সেই নিঃশ্বাসের কারণে পৃথিবীতে শীত পড়ে থাকে, ঠান্ডা আবহাওয়া চলে আসে। আবার যখন অতিশয় গরম হয়ে যায়, তীব্র তাপ যখন সৃষ্টি হয়, তখন আরেকটা নিঃশ্বাস ছাড়ে, তখন পৃথিবীতে প্রচন্ড গরম পড়ে। তো যখন
আপনি এটা স্মরণ করবেন জাহান্নামের ভয়তে, আল্লাহর স্মরণে, আল্লাহর সৃষ্টি এই জাহান্নামের ভয়তে আপনি বেশি বেশি ইবাদত করবেন। ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য শীতকালে এবং গরমকালে স্মরণ করে আল্লাহর বেশি বেশি ইবাদত করতে হবে। প্রিয় হাজিরিন, সুতরাং শীতকালে আমরা এই 5টি আমল করার চেষ্টা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে।